আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে সকাল ৮টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কে কেমন আছো বলো তো? যা গরম পড়েছে, আমাদের এখানে তো প্রচন্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে এটা কমেন্টস করে বলো তো। তার সাথে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। আগে না এতটা বেশি লোডশেডিং হতো না, ইদানিং দেখছি বেশ লোডশেডিং এর দাপটটা বেড়েছে। আসলে প্রতিটা বাড়িতে এত ইলেকট্রিকের সরঞ্জাম চলছে, এসি, ফ্যান, কুলার, কারেন্টও হাঁপিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ও জবাব দিয়ে দিচ্ছে, আরে বাবা ওরও তো মেশিনপত্রগুলোর বিশ্রাম চাই, তাই না? এত বেশি চাপ ও বেচারাও আর সহ্য করতে পারছে না। সকালে ঘরদোরগুলো ঝাটপাট দিয়ে নিয়ে এবার মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিই কাচতে। কাল আবার মেশিন লাগিয়েছিলাম না। আর সকালের কাজকর্ম সেরে চলে এলাম রান্না করতে। ফ্রিজে পড়েছিল ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা বার করে বরফ ছাড়িয়ে নিয়ে লবণ হলুদ মেখে সর্ষের তেলে ভালো করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে কেটে রাখা বেগুনগুলোও ভেজে নিলাম। তেলের ওপরে ফোড়ন দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট। তারপরে দিলাম জিরে, হলুদ, লঙ্কা, ধনে, স্বাদ মতো নুন দিয়ে মশলাটা কষে আলুগুলো দিয়েও একটু কষে দিয়ে দিলাম জল। ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দিলাম। গরমে এরকম একটা হালকা মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি থোরবটি, এখানে ছিল চাটনি ফ্রিজে বার করে নিয়েছি, কালকের মোচা ছিল গরম করে নিয়েছি, করেছি মাছের ডিমের বড়া। ভাতও হয়ে গেছে। আর নিয়েছি পান্তা ভাত সকালে খাওয়ার জন্য, সঙ্গে নিয়েছি আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা। এই গরমে সকালবেলাতে আমি পান্তা ভাত খাওয়াটাই বেশি পছন্দ করছি। শরীরটা বেশ ভালো লাগে পান্তা খাওয়ার পর। আর আমার এই দেখো না, ওভেনটা খারাপ হয়ে গেছে। ওভেনটা নিয়ে যাচ্ছি ঠিক করার জন্য, দেখি ঠিক করা আদৌ হয় কিনা। আজ খিদেটা মনে হয় একটু তাড়াতাড়ি পেয়ে গেছে। ঘড়িতে বাজে দুপুর 2:15 আর পেটের মধ্যে ছুঁচোগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। এখন করে নেব লাঞ্চ। আর দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, আম দিয়ে মুসুরির ডাল, গরমের দিনে একটু টক ডাল না হলে কিন্তু একদমই জমে না। রয়েছে থোরবটি, এখানে রয়েছে ট্যাংরা মাছ, আলু বেগুন, আর রয়েছে এখানে আলু ভাজা, মাছের ডিমের বড়া, মোচা ঘন্ট, আমের চাটনি। আম গরমে প্রতিটা বাড়িতে বাড়িতে শুধু আম আর আম। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। প্রতিষ্ঠার মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি। ওকে আমি রাতের দিকেই চুলে তেল দিয়ে দিই। তারপরে চুলটা আছড়ে ভালো করে চুলটা দিচ্ছি বেঁধে। দেখলে না, দুপুরবেলাতে ওই রোদের মধ্যে তেতে পুড়ে ওভেনটা নিয়ে গেলাম ঠিক করানোর জন্য, কিন্তু ওভেনটা যেন ঠিক হলো না। গ্লাস টপ ওভেনের এই যে পার্টসটা খারাপ হয়েছে, ওই পার্টসটা রানাঘাটে কোথাও পাওয়া যাচ্ছে না, আনতে হবে কলকাতা থেকে। নিয়েও এসেছিল জানো ওই পার্টসটা, কিন্তু আমার ওভেনে ওটা সেট হলো না। আমার খাটাখাটনিটাই বৃথা হলো। আবার সামনের সপ্তাহে যেতে বলেছে ওভেন নিয়ে, দেখি ঠিক হয় কিনা। মাসির কাছ থেকে একটা পুরনো ভাঙাচোরা ওভেন নিয়ে এসে অনেক রিস্কে রান্না করছি, কেননা ওই ওভেনটা একদমই চলছে না। মাঝে মাঝে দাপ দাপ করে আগুন জ্বলে উঠছে। তোমাদের দাদাভাই খুব বকাবকি করছে, বলছে নিরামিষ যে ওভেনটা রয়েছে ওই ওভেনটা বার করে নাও রান্না করার জন্য। কিন্তু বড় মায়া লাগে, ওই নিরামিষ ওভেনটা যদি আমি আমিষ করে ফেলি তাহলে আমাকে আবার ওভেন কিনতে হবে নিরামিষের জন্য। দেখি সামনের সপ্তাহ অব্দি তো টাইম দিয়েছে, ওভেনটা আদৌ ঠিক হয় কি না। সন্ধেবেলায় এই যে জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম, এগুলো সব ভাঁজ করে দিচ্ছি রেখে। আর গরমের কথা নতুন করে আর কি বলবো বলো, একদম যেন আর পেরে উঠছি না। সারা শরীরে শুধু এই ক্লান্তি, মনে হচ্ছে শুধু জল খাই আর বসে থাকি। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে রাতের ডিনার নিয়ে।
সেই দুপুরের মাছের ঝোল রয়েছে, থোরবটি রয়েছে, মোচা ঘন্ট, মাইক্রোওভেনে তোমাদের দাদাভাইয়ের ভাতটা করে দিলাম গরম, আর আমরা খাবো তড়কা আর রুটি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।